ফ্ল্যাগ উড়ানোর নিয়ম বলতে কি আপনার আমরা বাঁশ দিয়ে এটা লাগাই রাখি বাড়ির ছাদে, যারা যারা যেই দল সাপোর্ট করি তারা তারা ওই দলে সাপোর্ট লাগাই রাখে। তার উপরে আমাদের নিজেদের দেশের পতাকা লাগানো হয়, এর লাগে আমাদেরও দেশে একটা ঐতিহ্য আছে। ফ্ল্যাগ উড়ানোর কোনো নাই তো ভাই, আপনার যে যেভাবে মানে লাগা, যার যার যেমন যেমন ভাবে পছন্দ লাগাইতে। অনেকে বাড়ির মধ্যে অনেক বড় করে লাগায়, অনেকে বাড়ির মধ্যে ছোট করে লাগায়, অনেকে জানলার মধ্যে লাগায়, অনেকে দোকানের সামনে লাগায়। এটা তো নিজেদের মধ্যে, রিস্কাওয়ালা দেখবেন রিস্কার সামনেও লাগায় রাখে, সব জায়গায় লাগানো হয়। ফুটবলকে যে আমরা ভালোবাসি সেটা বোঝানোর জন্য আমরা প্রতি 4 বছর পর পরে আমরা ফ্ল্যাগ উড়াই। এবং কি আমরা আমাদের যেমন আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমাদের আর্জেন্টিনা ফ্ল্যাগের উপর আমাদের বাংলাদেশের যে একটা ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগটা আমরা ওখানে রাখি। কারণ সামনে যে আমার ফিফা সিলেকশনটা হবে, সেখানে আমরা আশাবাদী যে আমরা বাংলাদেশও ফিফা খেলবে। আর্জেন্টিনার সাপোর্টার, বাট শুধু আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগালেই যে আমি আর্জেন্টিনার নাগরিক এরকম না। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের পতাকাকে প্রাধান্য দিয়ে প্রথমে আমরা বাংলাদেশের পতাকা লাগাই, তারপর আর্জেন্টিনার পতাকা লাগাইছি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এটা দেখি ছোটবেলাতে দেখতেছি সবাই লাগায়, আমরাও লাগাইছি সাপোর্টার হিসাবে। এটা যদি নিয়মে আসে, গভর্নমেন্ট যদি নিয়ম করে, তবে ওটা আমরা গভর্নমেন্ট ফলো করব। যেই দেশে যেই ভাব ওইভাবেই আমরা চলবো ইনশাল্লাহ। আমি অন্য দেশের পতাকা টানাতেই পারি। অন্য দেশের যে দেশকে আমি সমর্থন করি, যে দলকে আমি সমর্থন করি, সেই দলের পতাকা আমি বহন করতেই পারি, কিন্তু সেটা কখনোই যেন নিজের দেশের পতাকাকে অসম্মান করে না করা হয়। এবং এই বিষয়ে যারা দলকে সমর্থন করেন তাদের আরও বেশি সতর্ক হওয়া দরকার, আরও বেশি সচেতন হওয়া দরকার, এবং দেশ যাতে কোনোভাবেই উপেক্ষার শিকার না হয়, দেশ যাতে কোনোভাবে অবমাননার শিকার না হয়, সে বিষয়টিও আসলে তাদের একটু খেয়াল করা দরকার।